সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি। এখন সকাল 6টা বেজে গেছে। আমি সকালবেলা উঠেই পড়েছি, কিন্তু খুব ঠান্ডা, তাই গরু ছাগল এখনও ঢোকানো আছে। কিরণ তার দিদিরা সবাই ঘুমিয়ে আছে, এখনও ওদের ডাকিনি, ঠান্ডায় ওরা কষ্ট পাবে। আর চলো আমি কি করি দেখানো যাক। এখন এই যে আমার ছেলের খাওয়ার হচ্ছে, আর এখানটায় আমি সবজিগুলো কেটে নিয়েছি। এই যে এটা বিম, আলু, বেগুন, এটা চচ্চড়ি হবে। আর ফুলকপি, আলু আর এতে একটু গাজর দিয়েছি, ওটা তরকারি করব। আর এখানটায় ওলকপি, ওটা ভাজা হবে। আজকে নিরামিষ, তো ডালটা হতেও পারে আর নাও হতে পারে। আজকে সোমবার, আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো ডালটা হতেও পারে নাও হতে পারে। কারণ ডাল হলে কিরণের বাবা আগে খেতে চায়, আর ডাল কিরণের বাবার বারণ আছে। দেখি কি করব। তারপর ওদিকে তো এক গাড়ি মাল আছে, ওই মালগুলো নামাতে হবে। এদিকে রান্না হয়ে গেছে এখানে। আর আজকের এই যে জলখাবার এখনও খাওয়া হয়নি, তো খাবো। এই যে জিলেপি নিয়ে এসেছি, তো জিলেপিগুলো কে কে খেয়ে নিয়েছে, এখনও আছে, ওটা দিয়ে ওরা মুড়ি খাবে। আর কিরণকে তো খাইয়ে দিয়েছি। কিরণ কাঁদছিল বলে ওর মেজো দিদি ওকে বাইরের দিকে বের করে নিয়ে গেছে। আর তাড়াতাড়ি করে সব কাজগুলো সকাল থেকে সারা হয়ে গেছে, জিনিসপত্র সব শুকোতেও দিয়ে দিয়েছি। এই যে জিনিসগুলো, আরও ওপাশে প্রাচীরের ওপরেও আছে। খালি করছি বলতে ওখানে মাল আছে, খালি করতে হবে। তারপর আজকের বাজার বা আর রান্নাবান্নাও করতে হবে, এই জন্য একটু তাড়াহুড়ো করছি। এরপর খেয়ে নিই, দুটো খেয়ে নিয়ে গরুর দুধ দুইয়ে তারপর দোকানের দিকে যাব। তো দোকানে মাল খালি করবো, আর ওখান থেকে আসবো, যাব, রান্নাগুলোও করে নেব। এই যে বেগুন কটা রেখেছি, তো ওগুলো ভাজবো। এখন ওগুলো করতে করতে এটা কেটে নিয়ে ভেজে নেব। আর আমার ছোট মেয়ে এই যে খেতে বসেছে, আর মেজো মেয়ে একটু তার ভাইকে নিয়ে গেছে, বড় মেয়ে খেয়ে বেরিয়ে চলে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এই যে গরুর দুধ দোয়াবো। এখন আমি এই যে জল আনতে চলে যাব, আর জল নিয়ে এসে কিরণের স্নান করার জল বসাবো রোদে। আর এটা আমাদের খাওয়াও হয়। তো কলসি, গাগরা এগুলো ব্যবহার করতে পারে না কিরণের জন্য। কলসি তো কটা ভাঙবে ঠিক নেই, আর গাগরা ও লৌঠি ফেলে দেবে। এই এত ভারী জিনিসটা ও দুবার তিনবার লৌঠি ফেলে দেয়, মানে জল কত নষ্ট হয়। জল নিয়ে আসতেও খুব কষ্ট হয় ওখান থেকে, এত বড় জায়গায়। স্নান সেরে সব কাজ সেরে গরু ছাগল খাইয়ে, আজকে গরুকে স্নান করিয়েছিলাম। গরু ছাগল খাইয়ে এই যে বসে আছি। কিরণের বাবা স্নান করতে গেছে, বাড়িতে ছিল না, তো এখনই এসছে। তো স্নান করতে গেছে, এলে আমরা দুজন খাবো। আর কিরণ তো ওই যে খাওয়া হয়ে গেছে কিরণের। কিরণ দুষ্টুমি করছে বলে ওর বড় দিদি ওই বাইরের দিকে ওকে নিয়ে গেছে। ওই যে কিরণ বাইরে খেলা করছে, আর আমার ছোট মেয়ে এই যে খেয়ে বেরিয়ে গেল, আর মেজোটা এখনও খাচ্ছে। এই যে ওলকপি ভাজা, আর ফুলকপি আলুর তরকারি, আর বিম আলু বেগুনের তরকারি করেছি। মেয়েরা সবাই খেয়ে নিয়েছে, আমি আর কিরণের বাবা খাবো। তোমাদের বলা হয়নি আজকে কে রান্না করেছে। আমি তো সবজিগুলো কেটেছিলাম, কিন্তু দোকানে গিয়েছিলাম, দোকান থেকে এসেছি, রান্না করেছি, মানে হয়তো মশলা দিয়ে রান্নাটা তুলে দিয়েছি, কিন্তু আমার বড় মেয়ে রান্না করেছে। আর তোমরা হয়তো ভাববে যে অসুস্থ মেয়েকে দিয়ে মা হয়ে রান্না করাচ্ছি, কি করব বলো। আর দোকানে তো মাল এসেছিলো, ওগুলো কাজ করতে হয়েছিল, এই জন্য ওকে দিয়ে একটু ও হেল্প করেছিল আর কি, আমি তুলে দিয়ে গেছি, ও হয়তো রান্নাটা দেখে নামিয়ে নিয়েছে, এরকম হয়েছে আর কি।
আর আমার দুটো মেয়ে কি করবে, কিভাবে এই ক্যামেরায় সামনে আসবে খুঁজে পাচ্ছে না। এই যে বাড়ির ভেতরেই থাকবে না, ওই যে তার বড় দিদি কে ধরেছে, চল বাড়ির বাইরে যাই বলে ওই চলে যাচ্ছে বেড়াতে। দোকানে চলে যাচ্ছে, তাই ভাই এই তো মাটিতে গড়ে যাচ্ছে। ভাই পাই গেলি। ভাই পাই গেলি। বন্ধুরা এখন 9:30 বেজে গেছে, আর বড় মেয়ে অসুস্থ। আমি দোকান থেকে এইমাত্র এলাম, এসে কিছু রান্না করব। তো বড় মেয়ে বলছে মা আমি রুটি ভেজেছি। তো ও অসুস্থ তবুও করেছে, কারণ ও জানে মা দোকানে পরিশ্রম হচ্ছে, এসে করতে ইচ্ছে করবে না, তবুও করতে হবে, ওরা খাবে। তো তোমাদের দাদা একটু আদায় বেরিয়ে গেছে, তো কখন আসবে ঠিক নেই। আর ও রুটি করেছে আর ওলকপি ভাজা করেছে, আর ওর ভাইয়ের পাশে একটু ঘুমিয়ে পড়েছে, মানে ভাইকে খাইয়েছিল, ভাইও ঘুমিয়ে গেছে আর ও ঘুমিয়ে গেছে, যে ভাই বোন দুজন ঘুমিয়ে আছে। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করব। শেষ করার আগে আবারও বলছি বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজের বাড়ির ছেলে মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন, এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও করার উৎসাহ পাই। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্লিজ বন্ধুরা আমাদের পাশে থাকুন। আপনারা যদি না আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা কোনো দিন এগোতে পারবো না, এখানেই আমাদের থেমে যেতে হবে। প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনেক অনুরোধ থাকলো, আমাদের একটু সাহায্য করুন। প্লিজ বন্ধুরা আমাদের সাহায্য করুন। এখানেই ভিডিওটি শেষ করছি, ফিরে আসছি আবার পরের ভিডিওয়ে, আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।